আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ভিডিওটা স্কিপ করেন না, দাঁড়ান একটু দেখেন, ঠেলা দিবেন না। কথাটা মনে রাখবেন, কি জানেন, ফেসবুকে আমরা যারা অনলাইনে কাজ করতেছি, ফেসবুক হোক, ইউটিউবার হোক, টিকটকার হোক, যে প্ল্যাটফর্মে যেই কাজ করেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জীবনের রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। জীবনের রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। দেখেন, অনলাইন জগতে আলামিন ভাই, সে কিন্তু আমাদের একজন খুব বড় একজন সেলিব্রিটি, বড় একজন অনুপ্রেরণা, বড় একজন মানুষ। সে বহুত বহুত প্রচুর প্রচুর মেহনত রিস্ক নিয়ে প্রচুর প্রচুর ভিডিও বানায়। সে যে ভিডিওগুলো করে, প্রচুর রিস্কের কাম, প্রচুর মেহনতের কাজ। সে অনেক অনেক প্রচুর মেহনত করে আজ সে এই প্ল্যাটফর্মের একটা স্থানে সে দাঁড়াইছে। কিন্তু দেখেন, সে যে ভিডিওগুলো বানায়, সে ভিডিওগুলো খুব আনন্দ দেয় মানুষের, ফানি ভিডিও, সবার মনে আনন্দ দোলা দেয়, সবাইকে একটু ভালোবাসা দেয়। কিন্তু দেখেন, এই ভিডিও বানাবা যায়, আগুনের ভিডিও বানাবা যায়, দেখেন তার কী একটা ক্ষতি হয়েছে, তার কি শরীরের কি একটা প্রবলেম হয়ে গেছে, তার শরীরের কি একটা ক্ষতি হয়ে গেছে। তার শরীরের অনেক জায়গা, প্রায় 10 আনার 8 আনা অঙ্গ তার পুড়ে গেছে। এইটা তো রিস্কের কাজ। সে যদি হায়াত না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হায়াত না দিত, তাহলে তার দুনিয়া থেকে চলে যাইতে হইতো না। তাহলে পুরাটা কি যন্ত্রণা না, কি কষ্ট না, দেখছেন কি একটা কষ্টের কাজ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিছে, সে বেঁচে আছে, কিন্তু এটা রিস্কের কাজ। এখন ওই আলামিনের ওই ভিডিওটা অনেক মেহনত পরিশ্রম কষ্ট করে অনেক দুর্ঘটনার ভিতর দিয়ে সে ভিডিওটা করছে, তার শরীরের 4/3 অংশ পুড়ে গেছে, তার শরীর ক্ষতি হয়েছে। এখন ওই ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, কারণ সে সত্যিকারে প্রচুর মেহনত করছে, কষ্ট করছে ভিডিওটা বানাবার যে, তার ভিডিওটা তার অনেক ক্ষত হয়েছে। এই দেখে এখন সে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে, ভাইরাল হয়েছে। এখন সবাই সে আগুন নিয়ে ভিডিও বানাইতেছে। আর ফেসবুক, ইউটিউব, টিকটক আর খুললেই খালি আগুনের ভিডিও, আগুনের ভিডিও, আগুনের ভিডিও। ভাই, এটা কি ঠিক? একজনের একটা কিছু দেখে আমরা সবাই শুধু খালি ওই ভিডিও নিয়েই ব্যস্ত। আপনি নিজে একটা ইউনিট কিছু ভিডিও করেন দেখি। একজনে তা কপি করে আর একজনের ভিডিও বানান। হয়তো সে আগুনের ভিডিও বানাইছে একভাবে, আমি বানাইতেছি আর একভাবে, কিন্তু আগুন তো আগে নেই। যেই যা করুক, কিন্তু গন্তব্য তো একটাই, ভিউ পাওয়ার দরকার, ভাইরাল হওয়ার দরকার। কিন্তু আপনার ইউনিট কিছু আপনি নিজে তৈরি করুন। আপনি যে আলামিন ভাইটা কপি করুন, ওটা কি ঠিক? আপনি নিজে করুন। কিন্তু আপনারা যে সে আগুন নিয়ে খালি শুধু ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবেতে ঢুকলি খালি আগুনের ভিডিও, আগুনের ভিডিও। না ভাই, আপনারা নিজের প্রতিভা দিয়ে নিজে কিছু ভিডিও তৈরি করুন, টেকনিক দিয়ে ট্রেন্ডিং ভিডিও তৈরি করুন। তাহলে আমাদের দেখতেও ভালো লাগবে, আপনাদের দেখতেও ভালো লাগবে। কারণ আমরা যে ভিডিওগুলো বানাই, একই ভিডিও ফেসবুক মামা কত খাবে? আমি যদি সকালে নাস্তা করি ডাইল ভাত, দুপুরেও ডাইল ভাত, রাত্রেও ডাইল ভাত, ভালো লাগবে বলেন? তাই ফেসবুক আমার কাছে ওই রকম। আমরা যদি ডেলি এক পদের ভিডিও ছাড়ি, এক পদের ভিডিও দেই, তাহলে কত সে খাবে বলেন? কত খাবে? এই জন্য নতুন নতুন ইউনিট কিছু দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি নতুন ইউজার, আমি বলতেছি আমিও তো কোনো কিছু ভালোটা পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। ওই যে বলে না, কাজে ঠনঠনা, কথায় বড় জোর। তা আমারও তো ভিডিও ভালো হয় না, কোয়ালিটিফুল হয় না, কিন্তু কথা বড় বড় কইতেছি। যদি কোনো অন্যায় হয়ে থাকে মাফ করে দিয়েন, কারণ শিক্ষার জন্য বলতেছি। আগুন নিয়ে কেউ ভিডিও বানাবেন না। আলামিন ভাই না গেল তো প্রতারণা হবেন না, কষ্টের ভিতর পড়বেন না, জীবনের ঝুঁকি নেবেন না। কারণ আপনি একজন সাংসারিক অভিভাবক হইতে পারেন, আপনি একজন সংসারের অভিভাবক হইতে পারেন। আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতেছে। আপনার সে যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনি যদি বিপদে পড়েন, আপনার ওই রিজিক ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবে। তখন আপনার পরিবারের কি হবে? কারণ আপনি আপনার পরিবারের মেম্বার, আপনি আপনার পরিবারের অভিভাবক, আপনি আপনার পরিবারের একজন সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব থেকে অভিভাবক বানিয়েছে। এজন্য ভাই, যাই কিছু করেন, আপনি নিজেকে ঠিক রেখে, স্থির রেখে
ইসলাম নিয়েতে কাজ করুন, মতামতটা ঠিক রাখুন। আগুন নিয়ে ভিডিও বানাবেন না, আপনি ক্ষতির দিকে পড়বেন না। কে বলছে কথাটা? ফরিদপুর নূর ইসলাম ভাই। আর ফরিদপুর মানে কি? ভাইরাল। ধন্যবাদ।